হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকন্দ কিচেনে। সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকেও আবার হাজির হলাম একটা মুরগির মাংসের রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি দেশি মুরগির মাংস রান্না করব। এই জন্য আমি প্রথমে আলু ভেজে নিব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম আলু আর লবণ। অবশ্যই কিন্তু কড়াইটা খুব ভালো করে গরম করে নেবেন, তা না হলে কিন্তু আলু লেগে যাবে কড়াইয়ের সঙ্গে। তেলটা ভালো করে গরম হয়ে আসলে তারপরে আলু দিয়ে দিতে হবে। আমি এখানে হলুদ দিয়ে দিলাম। চাইলে আলুর সঙ্গে লবণ আর হলুদ মেখে কিন্তু রেখে দিতে পারেন। আমি এটা পরে দিলাম, তাতেও কোনো সমস্যা নেই। আমি আলুটা খুব সুন্দর করে ভেজে এটা এখন উঠিয়ে রাখবো। আর এই তেলেই আমি এখন এখানে দিয়ে দিব কিছু গরম মশলা, দিয়ে দিব সাদা এলাচ, তেজপাতা, দারচিনি আর কিছুটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা যখন এখানে একটু নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব আস্ত জিরা। জিরাটা দিয়ে তেলের সঙ্গে ভেজে নিব। আর পেঁয়াজটা কিন্তু আমি একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। যখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব বাটা পেঁয়াজ। পেঁয়াজটা আবারও খুব সুন্দর করে তেলের সঙ্গে ভেজে নিব। বাটা পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। দিয়ে দিব এখানে আদা রসুন বাটা আর জিরা বাটা। সব মশলাগুলো এখন খুব সুন্দর করে একটু সময় নিয়ে এই পর্যায়ে কষিয়ে নিতে হবে। আর এখানে এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া আর কাঁচামরিচ বাটা, স্বাদ অনুযায়ী লবণ। এই কাঁচামরিচ কিন্তু আমি তেলে ভেজে তারপরে এটা শিলপাটায় বেটে নিয়েছি। আজকের পুরো রান্নাটাই আমি কাঁচামরিচ দিয়ে করব, এই জন্য কালারটাও কিন্তু আলাদা হবে, একদম সবুজ সবুজ। কাঁচামরিচের তরকারির কালারটা দেখতে একটু অন্যরকম লাগলেও কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো হয়। মশলার উপরে যখন খুব ভালো করে তেল উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংস দিয়ে মশলার সঙ্গে কিন্তু ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যেহেতু দেশি মুরগি, এটা রান্না হতেও একটু সময় লাগবে, তাই খুব তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে রান্না করলে দেখবেন রান্নার টেস্টটাও কিন্তু অনেক ভালো হয়। আমি খুব ভালো করে মশলার সঙ্গে মুরগির মাংস কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব গরম পানি। একদম ফুটন্ত গরম পানি এখানে আমি ব্যবহার করলাম, তাহলে মাংসের টেস্টটাও কিন্তু অনেক ভালো হবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে। মাংসও কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, তাই অবশ্যই চেষ্টা করবেন সবসময় রান্নায় গরম পানি ব্যবহার করার। আমি এখন ঢাকনা দিয়ে এটা বেশ কিছুক্ষণ রান্না করে নিব আর মাঝে মাঝে একটু করে নেড়ে দিব। একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই একটু সময় নিয়ে রান্না করব। আমি যে আলুগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম দিয়ে দিব আলু, আর এই মুরগির কলিজা আর ডিম ছিল, এইটা আমি আলাদা করে লবণ আর হলুদ দিয়ে 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। মুরগির কলিজায় অনেক কিন্তু ময়লা থাকে, আলাদা করে সিদ্ধ করে নিলেই বুঝতে পারবেন। আর ডিমটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ এর ভিতরে দিলে অনেক সময় হাড় লেগে ডিমটা গলে যেতে পারে, এই জন্য আলাদা করে সিদ্ধ করে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু গুঁড়া দুধ। আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে গুঁড়া দুধটা দিলে এটার টেস্টটা বেশি ভালো হয়। গুঁড়া দুধ দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এই পর্যায়ে যখন উপরে একদম সুন্দর করে তেল উঠে আসবে তখন এখানে ঝোলের জন্য পানি ব্যবহার করব। যে পরিমাণে ঝোল রাখবো পরিমাণটা বুঝে পানি দিয়ে দিব। মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, ঝোলের জন্য যতটুকু পানি ওই পরিমাণটা বুঝে এখানে আমি পানিটা দিয়ে দিলাম। এটা দিয়ে যখন বলক উঠে আসবে তখন দিয়ে দিব গরম মশলা গুঁড়া। এই মশলাটা দিয়ে 2 মিনিটের মতো আমি এটা রান্না করে নিব। এটা রান্না করে চুলার উপরে দমে রেখে তারপরে এটা আমি সার্ভ করে নিব। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।